উদ্দেশ্য ব্যবসা নয়, আমার উদ্দেশ্য প্লাস্টিকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। পরীক্ষার্থী ছাত্ররা এগুলা ব্যবহার করে। গত বৃহস্পতিবারে পরীক্ষার্থী ছাত্র সারা বাংলাদেশে কতগুলো ছাত্র আছে, তাদের সবার হাতে কিন্তু একটা প্লাস্টিক চলে গেছে, যেটা আমরা কিচ্ছু করতে পারি নাই। এই প্লাস্টিকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি এটা নতুন একটা আবিষ্কার করছি। এটা আমার নতুন, যেটা এই পরিবেশ বান্ধব, কিন্তু এটা স্কুল ভিজিটে দেখা গেল যে পরিবেশের ভারসাম্য রক্ষা করলেও কিন্তু পরীক্ষার হলে এলাও হচ্ছে না। তখন পরে আবার নিজের উদ্যোগে নিজের চিন্তাধারা করে এটা তৈরি করছি, যেটা ভিতরে স্বচ্ছ, আপনার ভিতরে সব কিছু দেখা যাবে, এমনকি পরীক্ষার হলে এলাও। আমাদের টাঙ্গাইলের ডিসি স্যার অলরেডি মৌখিক অনুমোদন দিয়েছে যেটা আপনি করতে পারেন। যেটা হলো আমার নতুন দিনের বিকল্প, মানে প্লাস্টিকের বিকল্প হিসাবে বাজারের ব্যাগ। ধন্যবাদ। এটা হচ্ছে পাটজাত পণ্য, সব কিছু পাট দিয়েই তৈরি। এটা কি বলে? এটা হলো লুসনি, যেটা পাতিল ধরে। এটা লুসনি, এটা পাতিল ধরে। কোন রাজ্যে কি কাজ হয় একটু বলেন। আমি এটা এক সাইড থেকে বলি, এগুলা হলো টেবিলে ম্যাট, মানে গরম কিছু রাখার পরে এই এতে যাতে গরম নষ্ট না হয় এটা। আর এটা হচ্ছে আপনার হলো ওই চায়ের কাপ, এটা ওই গরম কিছু না রাখে সেটা। আর এটা হলো আপনার হলো পাতিল ধরা। আর এই যে এগুলো ব্যাগ, পাঁচ ব্যাগ, এই হ্যান্ড ব্যাগ, এই যে পাঁচ ব্যাগ, এই যে পাঁচ ব্যাগ, এগুলো সব কিছু পাটে। এগুলো একটাও না, এই যে এগুলো পাপোশ, এটা হচ্ছে আসন, এই যে আপনার হলো নিচে বসে খাওয়ার জন্য আসন। আর তারপরে আপনার এটা পাপোশ, এটা হচ্ছে টিফিন ব্যাগ, আপনার টিফিন ব্যাগ, টিফিন করে খাবার ক্যারি করে। আর এইটা হচ্ছে লাস্ট, যেটা হলো আমার নতুন পলিথিনের বিকল্প, মানে প্লাস্টিকের বিকল্প হিসাবে বাজারের ব্যাগ। 100% পরিবেশ বান্ধব, সব 100% পরিবেশ বান্ধব। এই যে পাঁচ ব্যাগ, এই যে এটাও আপনার হলো কাপড় এটা সাইড ব্যাগ। এটা কিন্তু লাস্ট নতুন একটা উদ্যোগ, এটা এর আগে ছিল না, আমি নতুন করছি। এটা হলো ফাইল, পাট দিয়ে ফাইল তৈরি করে। তারপরে এটাও না, তারপরে এই যে একটা দেখতেছেন, এটাও হচ্ছে ফাইল, সেটা হচ্ছে এই যে এটার বিকল্প। আমি আপনাদের ডেমো দেখাইলে বুঝতে পারবেন। এই যে পরীক্ষার্থী ছাত্ররা এগুলা ব্যবহার করে। গত বৃহস্পতিবারে পরীক্ষার্থী ছাত্র সারা বাংলাদেশে কতগুলো ছাত্র আছে, তাদের সবার হাতে কিন্তু একটা প্লাস্টিক চলে গেছে, যেটা আমরা কিচ্ছু করতে পারি নাই। এই প্লাস্টিকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি এটা নতুন একটা আবিষ্কার করছি। এটা আমার নতুন, যেটা এই পরিবেশ বান্ধব, কিন্তু এটা স্কুল ভিজিটে দেখা গেল যে পরিবেশের ভারসাম্য রক্ষা করলেও কিন্তু পরীক্ষার হলে এলাও হচ্ছে না। তখন পরে আবার নিজের উদ্যোগে নিজের চিন্তাধারা করে এটা তৈরি করছি, যেটা ভিতরে স্বচ্ছ, আপনার ভিতরে সব কিছু দেখা যাবে, এমনকি পরীক্ষার হলে এলাও। আমি কিন্তু এখনো বাজার তৈরি করতে পারিনি, কারণ হলো আমার তেমন প্রচারণা নাই। এখন আপনারা আসছেন, যদি এটার কোনো আপনারা যদি করতে পারেন, এই সারা বাংলাদেশে যে শিক্ষার্থী, এই শিক্ষার্থীর হাতে যে এই প্লাস্টিক পণ্যটা যাচ্ছে, এটা যদি অন্তত যদি করা যায়, তাহলে না কিছুটা হলেও প্লাস্টিকের বিরুদ্ধে পরিবেশ জন্য সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। এমনকি আমার এই চেষ্টা, আমার এই উদ্যোগ, এটা এর আগে কখনো কেউ করে নাই, এটা আমার সার্থক হবে। নিঃসন্দেহে এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়। পরিবেশ বান্ধব পাট যা রিসাইকেল হয়, কিন্তু এই প্লাস্টিক পরবর্তীতে এর কোনো ব্যবহার নাই, যার পচন ধরতে বহু বছর লেগে যায়, পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। তাই আমরা সকলকে আহ্বান করব যেন দেশীয় পণ্য, এই পাটজাত পণ্য ব্যবহার করে, শিক্ষার্থীরা যেন এইটা ব্যবহার করে, এই ফাইলটা ব্যবহার করে। এই যে এটার কম দামেরও আছে, বেশি দামেরও আছে। আর যেটা এটা একটা আছে আপনার হলো 60 টাকা, যেটা আপনার হলো যদিও এই যে এটা হলো 80 টাকা। এটার পর আমার খরচ হচ্ছে হলো 70 টাকা। কিন্তু আমার উদ্দেশ্য ব্যবসা নয়, আমার উদ্দেশ্য প্লাস্টিকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর এটা হচ্ছে আপনার হলো এই খরচ হচ্ছে 50 টাকা, কিন্তু আমি দিয়ে দিচ্ছি 60 টাকা। কারণ আমার ওই 10 টাকা হিসাব করলে দেখা যাবে যে আমার পরিবহন খরচই চলে যাবে, কিন্তু আমার মূল টার্গেট যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, দেশের জন্য কিছু করা। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে উনি আদতে একজন উদ্যোক্তা হলেও উনি পরিবেশের জন্য আন্দোলন করতেছে। জি আন্দোলন, আমার যুদ্ধ।
আমার যুদ্ধ ঘোষণা। পরিবেশ রক্ষায় ওনার যে আন্দোলন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনারা পাশে থাকলে আশা করি আমাদের দর্শকরা সবাই ওনার পাশে থাকবে। আমরা পাটজাত দ্রব্য ব্যবহার করে দেশের যে দেশীয় শিল্পে অবদান রাখবো, দেশীয় শিল্প বিকাশে অবদান রাখবো। ধন্যবাদ দর্শক। আসলে আপনারা দেখছেন আমি ভালো একজন উদ্যোক্তা। আসলে এই উদ্যোগটা আমরা সবাই গ্রহণ করতে পারি, যে আমরা পলিথিন বর্জন করি, পাটজাত দ্রব্য আরেকটা বিষয় ব্যাগ আছে। আমরা ব্যবহার করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি। এই পলিথিন যেখানে পড়ে সেখানে আসলে ধান পালা গাছপালা কিছুই হয় না। আর এইটা পচনশীল, এইটা যেখানে ফেলাবেন সেটা পচে যাবে আর কি। ব্যবহারের শেষে এটা কাজে লাগে। আরেকটা বিষয় হচ্ছে আমার নিজস্ব কোনো জায়গা নাই, কিন্তু তারপরেও আমি এই আন্দোলনটা চালাচ্ছি। আমার সরকারের কাছে আবেদন, অনেক অর্ডার থাকলেও আমি অর্ডার কালেক্ট করতে পারি না। কারণ হচ্ছে যে আমি আমার নিজস্ব কোনো ফ্যাক্টরি আছে, কিন্তু আমার নিজস্ব জায়গা না থাকার কারণে আমি শ্রমিক করতে যাই। আমার মতো আরও নতুন উদ্যোক্তা তৈরি করতে আমার ব্যাহত হচ্ছে। আমার যদি নিজস্ব একটা জায়গা থাকতো বা নিজস্ব ফ্যাক্টরি থাকতো, তাহলে আমি আরও কমপক্ষে 100 জন নারীকে আমি এইভাবে স্বাবলম্বী করে তুলতে পারতাম। এইটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ওই টাঙ্গাইলের ডিসি স্যারকে ওই মেসেজটা চলে যাবে। স্যার যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই। আপনার নামটা কি? তাহমিনা খাতুন। তাহমিনা খাতুন। স্যার নিজে মুখে কোনো মতন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। আপনার কোথায়? ফ্যাক্টরিটা কোথায়? ফ্যাক্টরিটা হচ্ছে বল্লাতে, বল্লাতে, টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলার বল্লা গ্রাম। জি ধন্যবাদ। আপনার মেসেজটা সকলকে পৌঁছে দেওয়া হলো। যে দর্শক, ওনার কাজের প্রশংসা স্বরূপ আমি নিজে একটা পাটজাতের ফাইল কিনে নিয়ে যাব। নিজে একটা ফাইল স্যারের হাতে দেন। কেউ কোনটা নেবেন? দেন এটা নেবেন না এটা নেবেন? এটাই নেবে। আচ্ছা, আরেকটা নিতেন ওনার কাজের এই পরিবেশ আন্দোলনের অংশ হওয়ার জন্য। ওই যে স্বচ্ছ যেটা, কোনটা? স্বচ্ছ এই যেটা, স্বচ্ছ যেটা। হ্যাঁ এটা স্কুলের জন্য। হ্যাঁ স্কুলের জন্য। আচ্ছা ঠিক আছে। আমরা দুজনে দুটো ব্যাগ নিলাম ওনাকে আসলে উৎসাহিত করার জন্য, বা উৎসাহিত করার জন্য যে আপনারাও ওনার কাছ থেকে বা ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওনাকে অর্ডার দিতে পারেন। আপনার অর্ডার দিলে আপনার যে যতগুলো প্রয়োজন ততগুলোই আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটা আছে? জি আমি কার্ড দিচ্ছি। এই যে কার্ডটা। আচ্ছা দর্শক, উনি একজন মহিলা উদ্যোক্তা। আসলে ওনাকে স্বাগত জানাই। ওনার নাম হচ্ছে তাহমিনা খাতুন। মোবাইল নাম্বার হচ্ছে 01941366695। আর একটা আছে 01660185804। হ্যাঁ, এটা হচ্ছে মাসুদা ব্যাগ হাউস। এখানে পাটের পণ্য তৈরি, স্কুল ব্যাগ, টিফিন ব্যাগ, ল্যাপটপ ব্যাগ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। তো এই বিশেষ দ্রব্য সকল ধরনের ব্যাগের অর্ডার নেওয়া হয়। বল্লা নগর, বল্লা বাজার, কালীখাতি, টাঙ্গাইল। বুঝতে পারছেন দর্শক? এই যে কার্ডটা এটা আপনারা দেখে রাখুন। ঠিক আছে। আসলে ওনাকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। শুভ নববর্ষ।